ও বৃদ্ধ বাবা আমার, আল্লাহর নবী বলেন ফাল ইজাউইজ, মা বাবার দায়িত্ব হলো সন্তানকে বিবাহের ব্যবস্থা করাও। ওয়াইন বালাগা ওয়ালাম ইজাউইজ, সন্তান প্রাপ্তবয়স্ক হলো কিন্তু তুমি বিবাহের ব্যবস্থা করাইলা না। নবী আমার জানায়া দেয় ফাইদা সাবা ইসমান, এবার সন্তান যদি জিনাহের আড্ডায় যায়, এবার সন্তান যদি গার্মেন্টস ফ্যাক্টরির কোম্পানির যুবতীর পিছনে দৌড়ায়, সন্তান যদি রেস্তোরাঁয় যায়, সন্তান যদি তার বাবি সাহেবের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, নবী আমার জানায়া দেয় ফাইদা আসাবা ইসমান, সন্তান বিবাহ না করার কারণে যত গুনাহ করবি ইন্নামা ইসমুহু আলা আউই, প্রতিটা গুনাহের অংশ মা বাবার ঘাড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মা বাবা যারা আছেন আজকে না কাল একটু চাকরিটা করুক না, টাকা পয়সা একটু জমাক না, ব্যবসায়ের একটু বসুক না, একটা ইন্ডাস্ট্রির মালিক হোক না, তারপরে না বিবাহ করাবো, লেখাপড়া শেষ হোক না। আছে না নাই? চিন্তা করতে করতে অবস্থা কাহিল, হঠাৎ করে বাবার লাশ, সন্তান আবার পেরেশান হয়ে যায়, সংসার কোথায় যাবে, আমার ছোট ভাই বোনদের অবস্থা কি হবে? ভাইয়ারা আমার, এ যুবক যারা বিবাহ করলা তাদের ব্যাপারে নবী আমার জানায় বুখারী শরীফের 141 নম্বর হাদিস, যারা বিবাহ করেছো যুবক, শীতের রাইতে আম্মা জানকে নিয়ে তুমি ঘুমাইবা, কিন্তু রাতের বেলায় যদি তোমার নিয়ত হয় আমার একটা ছেলে দরকার কিংবা মেয়ে দরকার, এই জন্য তুমি বিবি জানের সাথে স্ত্রী মিলন করে ফেলা, রাত্রে গভীরে একা একা দেখো, নবী আমার বলেন বুখারী শরীফের 141 নম্বর হাদিস, এর যুবক, এ যুবতী আম্মা জানেরা, যারা সন্তান নেওয়ার নিয়তি রাত্রিতে তোমরা নির্জনে অবস্থান করবা, এর স্বামীদের দান, নবী আমার বলেন লাউ আতা আহাদুকুম ইলা ইমরাতিন, কোন যুবক যদি যুবতীর কাছে যায়, কোন স্বামী যদি স্ত্রীর কাছে যায়, ফালিয়াকুল, সে যেন এইটা বলে শুরু করে বিসমিল্লাহ, আয় আল্লাহ তোমার নামে শুরু করলাম, দুইজন মিলন যুদ্ধ শুরু করে দিলাম, এরপরে বলবে আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা আলা মা রাযাকতানা, আয় আল্লাহ যেই সন্তান তুমি আমাদেরকে দিবা ওই সন্তানকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবা। পয়গম্বর আমার বলেন ওই নির্জনে এই দোয়া পরে পরে যদি কারো সন্তান জন্ম হইয়া যায়, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, ওই গর্ভে যদি মায়ের সন্তান চলে আসে, লা ইয়াদুরুহু শাইতান, কিয়ামত পর্যন্ত ওই সন্তানকে শয়তান ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। কিন্তু যুবকদের অবস্থা হলো এমন, হুজুর মাতা কি ওই টাইমে ঠিক থাকেনি, বাবাও বলে ঠিক থাকে না, কিন্তু নবীজির হাদিস সত্য না মিথ্যা? সত্য। এ যুবক, আল্লাহর নবীকে বিশ্বাস করে যদি তুমি পড়ে নাও, আরবি পারো না বাংলাতেই বলো, আল্লাহ তোমার নামে শুরু করলাম, যেই সন্তান তুমি দিবা শয়তানের ধোঁকা থেকে রক্ষা করিও, নবী আমার জানায়া দেয় ও যুবতী আম্মা জান, তোমার গর্ভে যেই সন্তান আসবে ওই সন্তানকে শয়তান কোনোদিন ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। এখানে এমনও যুবক আছে দেখে বলে ও বক্তা সাহেব, বিবাহ তো করলাম, সন্তানও গর্ভে আনলাম, কিন্তু বড় দুঃখ
10 মাস 10 দিনের মাথায় ডাক্তার সংবাদ দেয়, এ যুবক তোমার সন্তান দুনিয়াতে নাই, এটাকে ডিএনসি করে করে বের করতে হবে। এমনও হয় 3 মাসের মাথায় সন্তান মারা যায়, এমনও হয় সন্তান দুনিয়াতে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়। হয় কি হয় না? এ যুবক মনটা খারাপ করিও না। ইবনে মাজাহ শরীফের 1609 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, ওই যুবক, যেই যুবক যুবতী, যেই আম্মা জান নিজের সন্তানের চেহারাটা দেখলো মৃত, মৃত সন্তান পাইয়া আল্লাহকে গালি দেয় নাই, নবীকে গালি দেয় নাই, ধর্মকে গালি দেয় নাই, ইসলামকেও গালি দেয় নাই। ভাই গালি কেমনে দেয়? এমনও আব্বাজান পাওয়া যায়, এমনও আম্মাজান পাওয়া যায়, আফসোস করে করে বলে, আল্লাহ শুধু আমাকেই দেখলো, এত বছর খালি সন্তান নেওয়ার নিয়ত করে ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত পায়, এত টাকা খরচ করলাম, এত গাইনি বিবাকে দৌড়াইলাম, সন্তানটাকে আমি টিকাইতে পারি না, কেন কেন আল্লাহ শুধু আমাকে গজব দেয়? এরকম গালি দিনেওয়ালা, অভিযোগ করনেওয়ালা আব্বাজান আর আম্মাজান দুনিয়াতে আছে না নাই? এ ভাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমার আল্লাহ সূরাতুশ শূরার 49 আর 50 নম্বর আয়াতে জানায় দেয়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর বিকালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল আলম ফিল কুরআন হাকীম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম। আল্লাহ জানায় দেয়, আসমান জমিন আমার অর্ডারে চলে, আসমান জমিনে কার ছেলে হবে আর কার মেয়ে হবে, কার একটা হবে না দুইটা হবে, আর কাকে আমি বান্দা বানাইবো সন্তান একটাও দিব না, একমাত্র ক্ষমতা আমি আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক সন্তান না পাইয়া বাবার দরবারে দৌড়াও, ভাই বাবা আমাকে সন্তান দিবি। আমি তোমাকে বলতে চাই, ওই যে আল্লাহর ওলির মাজারে দৌড়াও, বলো দেখি আল্লাহর ওলি কেমনে হইল? ভাই আল্লাহকে পাইছে